বাবা হচ্ছেন এখানে সবাই যারা এসছেন অধিকাংশ বাবা, আর অধিকাংশরাই যারা কলেজ পড়ুয়া বা ইউনিভার্সিটি পড়ুয়া তারা বাবার সন্তান। যতগুলো দেশ ঘুরেছি, যখন এটি পরিবেশন করি মানুষ আবেগ আপ্লুত হয়ে যায়। তো আমি ছোট করে হাদিস আপনাদের সামনে নিয়ে আসতে চাই। হাদিসে বলা হয়েছে, যার পিতা এবং মাতা, তরুণদের শুনতে হবে, আমি এই চোখ দিয়ে আল্লাহ মক্কা মদিনা দেখিয়েছেন, রাসূলের রওজা মোবারক দেখিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই হাজারে আসওয়াদ, সেই জমজম কূপ, এগুলো দেখার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নিয়ামতের গুণে যেন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে সবাইকে রহম করে দেন। যাদের সামর্থ্য নাই তারা কি করবেন? হাদিসে বলা হয়েছে, যদি কোনো সন্তান, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে, যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে মায়ার দৃষ্টি দিয়ে তাকায়, তাহলে তার আমল নামায় কবুল হজের সওয়াব লেখা হয়। এবং এও বলা হয়েছে, সেই সন্তান সবচাইতে হতভাগা যে বাবা এবং মাকে পেল অথচ সে জান্নাত কিনে নিতে পারে নাই। এর চেয়ে হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য তরুণদের উদ্দেশ্যে বলবো, কষ্ট করে হলেও খুব মায়া দিয়ে, আবেগ দিয়ে বাবার দিকে তাকান, মায়ের দিকে তাকান, যে এই মা কত কষ্ট করে, এই বাবা কত কষ্ট করে, সারাদিন ভ্যান চালায়, অন্যের জমিতে কাজ করে আপনাকে টাকা পয়সা দিয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, সেই বাবার কষ্টগুলো ফিল করবেন। আর আমরা যারা আজকে সফল হয়েছি, সফলের কাতারেই বলবো, আপনারা অনেকেই এখানে সফল মানুষ, অর্থনৈতিক দিক দিয়ে সফল, শিক্ষকতা করেন, সমৃদ্ধি আছে, সমাজে যশ খ্যাতি আছে, সব আছে। কিন্তু এত কিছুর পেছনে যেই মানুষটির অক্লান্ত পরিশ্রম, যেই বাবা স্বপ্ন দেখেছিল আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, ঠিকই আপনি মানুষ হয়েছেন, যেই মানুষটি খেয়ে না খেয়ে আপনাকে মানুষ করলো, সেই বাবার সেই সুদিন আসে নাই, তার আগেই তিনি কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন তো? এই জন্য বাবাকে খুব বেশি বেশি ফিল করবেন। ছোট মাটির ঘরে বাবাকে শুয়ে দিয়েছেন, বাবা কেমন আছে? আপনারা যারা বাবা হারিয়েছেন খেয়াল করেন, আমরা যারা বাবা হারিয়েছি খেয়াল করি, আমার বাবার জন্য যদি আমি দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ না করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মনে রাখবেন আপনি মারা গেলেও আপনার সন্তান কখনো আপনার জন্য দোয়া করবে না। ঠিক কিনা বলেন? এই জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, দিল খুলে শুনতে হবে বাবা মাটির ঘরে কেমন আছে।